হচ্ছে বালদিয়া ড্যামের সৌন্দর্য। বাঁকুড়া পার করে কালকে রাতের মধ্যেই আমরা প্রবেশ করেছি মেদিনীপুর জেলার খড়গপুর থেকে প্রায় 24 কিলোমিটার দূরে একটি পেট্রোল পাম্পে, যেখানে আমরা রাত্রে স্টে করেছি এবং সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এই আমাদের টেন্ট। এইখানকার পেট্রোল পাম্পের যে সমস্ত কি বলবো স্টাফরা রয়েছে এবং ম্যানেজার, তারা আমাদেরকে খুব হেল্প করেছেন এবং সহযোগিতা করেছেন এখানে থাকার জন্য, এবং সব রকম সুযোগ সুবিধা আমাদেরকে এখানে করে দিয়েছেন। তো আমরা এখন বর্তমানে আবার পুনরায় এগোবো। আপনারা সঙ্গে থাকবেন, আশা করি ভালো লাগবে। আমরা বর্তমানে উড়িষ্যার দিকে এগোচ্ছি এবং উড়িষ্যার বেশ কিছু সুন্দর সুন্দর জায়গায় আমরা ভিজিট করব, সেই আশা রাখছি। চলুন। বর্তমানে আমরা গুগল ম্যাপ দেখে উড়িষ্যায় প্রবেশ করেছি, উড়িষ্যায় একটা ঝর্ণায় যাব বলে। তো সেই ম্যাপে আমাদের কোথায় নিয়ে এসছে দেখুন, ঠিক আছে? কোনো ব্রিজ নেই, এমন সরু গলির ভিতর দিয়ে এলাম, ব্রিজ নেই। ওখানে একটা নদী রয়েছে, হ্যাঁ, নদীর ওই পারে রাস্তা আছে, কিন্তু ঠিক ওই জায়গাটাতে রাস্তা রয়েছে, কিন্তু যাওয়ার মতন পরিস্থিতি নেই, কারণ নদীতে ভরপুর জল। কিছু করার নেই, কিছু কিছু ক্ষেত্রে এই ধরনের পরিস্থিতির মধ্যে পড়তে হয়। দেখুন পুরো ওই যে নদী, নদীর ভিতরে আমরা রয়েছি, ঠিক আছে? একদম এখান দিয়ে রাস্তা দেখাচ্ছে, কিন্তু সামনে ওই যে রয়েছে নদী। তাই পুনরায় আমাদের ফিরে যেতে হবে, আবার অন্য কোনো রাস্তা ধরতে হবে, পরিস্থিতি অনুসারে চলতে হবে, কিছু করার নেই। চলে মোটামুটি 6 কিলোমিটার রাস্তা বেরোনোর পর আমরা আবার একটা অন্য রাস্তা পেলাম। সেইখানে ব্রিজ রয়েছে, এই যে সেই ব্রিজ। আমরা আগেটা ছিলাম ওই দিকটাতে, আরও সামনে, ওইদিকে মোটামুটি 6 কিলোমিটার আগে ওইদিকে ছিলাম। তো এখান দিয়ে আপাতত ব্রিজ পেলাম। তো যাই হোক, দেখা যাক ঝর্ণাটা কেমন। চলুন। তো আলটিমেটলি উড়িষ্যার বালদিয়া ড্যামে এসে পৌঁছলাম। ড্যামের ভিউটা একটু দেখুন, অসাধারণ। এই দেখুন, তো অনেক কষ্টের পর এই যে জায়গাটা এসে পৌঁছলাম, মনটা খুশি হয়ে গেল। দেখুন চারিদিকে উড়িষ্যার বালদিয়া ড্যাম। দেখুন ওই সাইডটাতে পাহাড়, এটা হচ্ছে গিয়ে জল, ড্যামের জল, এবং ধীরে ধীরে তা যাচ্ছে ঠিক এই দিক দিয়ে। এখানে আশেপাশে সবাই পিকনিক করছে, পিকনিক স্পটও রয়েছে। তো বন্ধুরা, উড়িষ্যা বালদিয়া ড্যামের পাশে বসে আজকে আমাদের দুপুরের খাবার, এই যে হচ্ছে গিয়ে আমাদের দুপুরের খাবার, আলু সিদ্ধ আর ভাত আর এই ঘি, এই দিয়ে হচ্ছে গিয়ে আমাদের আজকে দুপুরের খাবার।